দেবী পার্বতী, যিনি সনাতনী মহাশক্তি, বিভিন্ন লীলায় বিভিন্ন রূপ ধারণ করেন। কখনো নারায়ণী, কখনো ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী। নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তমোময়ী নিয়তি, সর্বপ্রকাশ মানা মহাশক্তি জগৎ জুড়ে সমস্ত পাপ ধ্বংস করতে করতে এবং পাপ শোষণ করতে করতে কৃষ্ণ বর্ণা রূপ ধারণ করেন। এই দেবী নরমালা বিভূষণা, নিমগ্না, রক্তনয়না। তার এক হাতে শোভা পাচ্ছে শানিত অসি ও অপর হস্তে নরক পাল। অট্টহাসিতে ধরিত্রী কম্পিত হতে লাগলো। দেবী ক্ষণে ক্ষণে মুহুর্মুহ অসুরের রক্ত নরকরটি হতে পান করতে লাগলেন। দেবী প্রচণ্ড ক্রোধে অট্টহাসি করতে করতে ধ্বংসলীলায় মেতে উঠলেন। আদি অনন্ত যোগীবর পিনাক পানি শিব শঙ্কু দেবীর এই ভয়াল রূপের সাথে পরিচিত হলেন। অসুরের কর্তৃত মুণ্ড বাম হাতে ধরে দেবী উন্মত্তের ন্যায় ধ্বংস করতে করতে অগ্রে ধাবিত হতে লাগলেন। উগ্রচণ্ডা দেবীকে শান্ত করতে মহেশ্বর দেবীর পদতলে শায়িত হলেন। দেবী ও মহেশ্বরের দৃষ্টি মিল হতেই দেবী তার ভুল বুঝতে পারলেন এবং লজ্জায় নিজের জিহ্বা দন্তে কাটলেন। সৃষ্টি রক্ষা পেল দেবীর এই প্রচণ্ড ক্রোধ হতে। দেবী নিজের বা পা প্রথম অগ্রসর করেন ও ধ্বংস করেন, তাই তার নাম হয় বামা কালী। তিনি তার নিজের দক্ষিণ পদ মহেশ্বরের বক্ষে স্থাপন করে শান্ত হন, তাই তার নাম হয় দক্ষিণা কালী। দেবাদিদেব মহাদেব কৈলাসে পার্বতী সহিত লীলা খেলায় রত। অনতি দূরে অপ্সরাগণ স্নানরতা। তাদেরকে দেখে কৃষ্ণবর্ণা পার্বতীকে উদ্দেশ্য করে মহাদেবের সম্বোধন, হে অঞ্জন বর্ণা কালী, আমার কোলে তুমি সেরকম ভাবে শোভা পাচ্ছ যেমতি চন্দন বৃক্ষে কৃষ্ণ সর্পিণী শোভা পায়। অতীব ক্ষুদ্ধা দেবী বলে উঠলেন, আমি গৌরবর্ণা নই, তাই আমি তোমার এত অপ্রীতি ভাজন। এ আপনার সত্য বচন, পরিহাস নয়। অনন্তর দেবী পার্বতী গৌতম আশ্রমে গমন করে কঠোর তপস্যায় রত। কঠোর তপস্যা প্রভাবে দেবী সর্পের মতো নিজ কৃষ্ণকোষ ত্যাগে সমর্থ। পরবর্তীতে দেবী গৌরবর্ণ গৌরী রূপে দেব সমক্ষে আবির্ভূতা হলেন। দেবীর পরিত্যক্ত কৃষ্ণকোষ হতে জাত হলেন দেবী কৌশিকী। প্রত্যাগতা গৌরী পার্বতী কণ্ঠে দেবী কৌশিকীর মাহাত্ম্য বর্ণিত হল। আমি যে অতি সুন্দরী অজাত পুংস্পর্শরতী অজেয়া কৌশিকীকে সৃষ্টি করেছি, দেবগণ কি তাকে দেখেনি? এই রূপ কন্যা আগে হয়নি, পরবর্তীতেও হবে না। শুম্ভ নিশুম্ভের অনুচর চণ্ডমুণ্ড এই দেবীর ভুবন ভোলানো রূপে মুগ্ধ হয়ে প্রভু শুম্ভ নিশুম্ভকে উদ্বুদ্ধ করল দেবীকে ভোগ্যা নারী রূপে গ্রহণ করবার। দানব দূত মুখে প্রস্তাব শুনে মৃদু হাস্যে দেবী বললেন, যুদ্ধে যে আমায় পরাজিত করতে পারবে তাকেই আমি পতিত্বে বরণ করব। অতঃপর দেবীর সাথে প্রবল যুদ্ধে পরাজিত হয়ে
মৃত্যু হল শুম্ভ নিশুম্ভের। মহালয়ায় শ্রাদ্ধ গ্রহণের জন্য যমলোক ছেড়ে যে সমস্ত পিতৃপুরুষগণ মর্তে আগমন করেন, তাদের ফিরে যাবার পথপ্রদর্শনে উল্কা জ্বলে ওঠে, প্রদীপ জ্বালানো হয় পৃথিবীতে। দেবী কালী, যিনি অগ্নির প্রথম জিহ্বা, তিনি পূজিত হন এই দিনে। অজ্ঞানলে ভরে ওঠে পৃথিবী। আলোয় ভরা এই দিনটি দীপান্বিতা। মামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো।